আমরা ইংরেজিতে অনেকেই ভাবি অনেক কঠিন, কিন্তু ইংলিশ গ্রামার আসলেই কোনো কঠিন বিষয় নয়। আমি কেবলমাত্র 3টা ওয়ার্ড দিয়ে ইংলিশের 80% গ্রামার শেষ করতে পারি। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের মাধ্যমে আজকে এক্সপ্রেশন করতেছি। যেমন এখানে লেখা আছে কি টেন্স। অনেকেই জানি না টেন্স কত প্রকার, কিন্তু টেন্সকে জিজ্ঞেস করি টেন্স তুমি কত প্রকার, তাহলে দেখবেন যে টেন্স মানে হলো 10, 10 মানে হলো 10, এস মানে 1, ই মানে 1, তাহলে মোট টেন্স হলো 12 প্রকার। আর যেহেতু এখানে আমি 3টা ভাগে ভাগ করতে পারছি, তাহলে প্রধানত হলো টেন্স 3 প্রকার। তো আমরা টেন্সটা কেন পড়বো? টেন্সটা পড়বো এই কারণেই যে আমরা জানি যে সেন্টেন্সের সামনে আছে কি এস ই, অর্থাৎ একটা ব্যক্তির কারো যদি নাম রাখা হয় তাহলে দেখি যে তার বাবার অনুযায়ী কিংবা তার মায়ের অনুযায়ী নামটা রাখা হয়। যেহেতু এখানে এই সেন্টেন্সের সামনে প্রথমে আছে এস ই, তাই এই এস ইর অনুযায়ী এই এস ই নেওয়া হয়েছে। অতএব টেন্সটা ব্যবহার করবা কোথায়? সেন্টেন্স এ। এখন আমরা দেখব যে 3টা ওয়ার্ড দিয়ে যে আমরা ইংলিশের 80% শেষ করতে পারি, তার একটা বিষয় হলো যে বি ভার্বের পর আইএনজি হয়। বি ভার্বের পর কী হয়? আইএনজি হয়। আমরা এখন দেখব বি ভার্ব কী। বি এর প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর, এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল হলো কি বিন। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের আরেকটা বলতে পারি V1, V2 এবং V3। এখন দেখব যে আইএনজি অর্থটা কী। আইএনজি মানে হলো কন্টিনিউয়াস। আইএনজি মানে কি? কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে কি? চলমান। যেহেতু বি ভার্বের পরে আইএনজি হয়, তাহলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। যেমন বললাম ইজ গো, আসলে কি বাক্যটা হবে? না, হবে না। কেন? এটা একটা বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে কী দিতে হবে? আইএনজি দিতে হবে, তাহলে গোয়িং। এখন দেখি যদি বলি বি গো, আসলে কি হবে? না, হবে না। কেন হবে না? তাহলে বি এর পরে কী দেবে? আইএনজি দিতে হবে। এখন আমরা দেখব যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে মানেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি, আর আইএনজি কখনো একা বসতে পারে না। যেহেতু এর সামনে লেখা আছে কি প্রেজেন্ট, তাহলে এর প্রেজেন্ট ফর্মের নাম কি? এম ইজ আর। তাহলে দেখবো আমরা কি যে প্রথমে যদি একটা সাবজেক্ট দিয়ে দেয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হলো কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন যদি লিখি পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। আর আইএনজি কখনো একা বসতে পারে না। এর পূর্বে একটা কী বসবে? বি ভার্ব বসবে। বি ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। পাস্ট ফর্মের নাম কি? ওয়াজ ওয়্যার। তাহলে কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াসের একটা গঠন হয়ে গেল। যেমন হয়ে গেল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, পিছনে একটা অবজেক্ট দিয়ে দিলেই হয়ে গেল। এখন আমি আরেকটা দেখব যে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। আর আইএনজির পূর্বে কি বসবে? একটা বি ভার্ব বসবে। এখন যেহেতু লেখা আছে এখানে পারফেক্ট, আর আমরা জানি বি ভার্বের পারফেক্ট ফর্মের নাম হলো বিন, তাহলে এখানে একটা কী বসবে? বিন বসবে। আর আরেকটা বিষয় হলো যে যখন আমরা আরেকটা ওয়ার্ড শিখব, তখন বুঝতে পারবো যে এখানে হ্যাভ বা হ্যাজ কেন দিলাম। এই ছিল মূলত বি ভার্বের পরে আইএনজি এর একটা ব্যবহার।